আসসালামু আলাইকুম ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2 এর 1 নম্বরে বেশ কয়েকটি ভাগ রয়েছিল। এর 1 থেকে 4 পর্যন্ত আমি করিয়েছি 1 নম্বরের। এবার আমরা 1 নম্বরের 5, 6 এই দুটি অঙ্ক করব। তো বন্ধুরা, এখানে দেখো যে 53,005 নম্বর অঙ্কটিতে 53,352 এটাকে ভাগ করতে হবে 702 দ্বারা। সুতরাং আমরা এখানে লিখব যে এখানে এই যে ভাজকটা সেটা আমরা লিখব 702। আমরা এই ভাজ্যটা এখানে লিখব 5 3 3 5 2। বন্ধুরা দেখো, 702 থেকে 5 কিন্তু ছোট, সুতরাং আমরা 2 ঘর নিব, নিয়ে হয় 53, এটাও ছোট, 3 ঘর নিব। দেখো 3 ঘর নিয়েও 702 এর থেকে 533 ছোট, সুতরাং আমরা 4 ঘর নিব, নিয়ে দেখা যাচ্ছে এখানে 53 মানে 5335, এটা কিন্তু 702 এর থেকে অনেক বড়। তো আমরা এবার দেখব যে কতবার যায়। আমরা যদি এটাকে 700 কল্পনা করি আর এটাকে করব হচ্ছে তোমার 5000 কল্পনা করি, তো 700 5000-এর মধ্যে কতবার যায়। তো আমরা এটাকে 7 ধরি আর এটাকে 50 ধরি, তাহলে 7 7টা 49 হয়, আর 27টে 56 হয়, মানে 53 থেকে বড়। সুতরাং 7 7টা আমরা 7 বার ট্রাই করে দেখব যে কত হয়। তো বন্ধুরা দেখো, 7 বার যদি আমরা গুণ করে দেই এই ভাজক দ্বারা 702, এটাকে 7 দ্বারা আমরা গুণ করে দিচ্ছি। তো 7 দুগুণ 14 হবে 4, হাতে থাকলো 1, 7 দিয়ে 0 গুণ করলে 0 হয়, আমাদের হাতে যেটা ছিল সেটাই বসবে। 7 7টা হবে 49, 49 বসে দিলাম। বন্ধুরা 49 4914, তাহলে এখানে আমাদের এইটা এই 7 বারই যাবে, সুতরাং আমরা এখানে লিখব, যতদূর পর্যন্ত আমরা সংখ্যা নিয়েছি এখানে লিখব 7, 7 বার গেল, আর হবে হচ্ছে 4 9 1 4। এটা আমরা এবার বিয়োগ করে দেব। বন্ধুরা এই 2টা এক্সট্রাই থাকবে, আমরা এগুলো বিয়োগ করে দেব। 4 থেকে 5 কত বড়? 1 বড়। 1 থেকে 3 কত বড়? 2 বড়। নিচে বড়, উপরে ছোট, বিয়োগের বেলা উপরে যদি ছোট থাকে ওটার সঙ্গে 10 যোগ করতে হয়। তো 9 আছে, এখানে 10 যদি যোগ করি, 10 আর 3 13, 9 আছে 13, কত বড়? 9 10 11 12 13, 4 বড়, 4 লিখে দিলাম। আবার হাতে থাকলো 1, 1 যায় পরে 4কে ধরবে, 4 আর হাতে রেখে হবে 5, উপরে 5 আর নিচে 5 মিলে গেলে বামে 0 পড়ে না, এখানে থাকলো 421। এবার বন্ধুরা এই 2টাকে আমরা নামিয়ে নেব এখানে। তাহলে দেখো 4212 হলো। তো আমরা জানি যে এটাকে 7 ধরবো আর এটাকে 42 ধরবো, মানে এখানে 700, এখানে 4200। তো আমরা এখানে মনে মনে 7 ধরলাম, 6 7টা কিন্তু 42 হয়। তো আমরা 6 বার গুণ করে দেখব যে 702 এটাকে 6 বার গুণ করলে কত হয়। তো 6 দুগুণ 12, 2 হাতে থাকলো 1, 6 দিয়ে 0 গুণ করলে 0, হাতের একটাই দিব, আর 6 7টা হবে 42, তার মানে 4212, 4212 মিলে গেছে, তার মানে এখানে 6 দিব, দিয়ে 4212, আমাদের উত্তর হবে 76। তাহলে উত্তরটা আমরা লিখব, মানে ভাগফল 76, ভাগফল 76। বন্ধুরা এখানে 6 নম্বর অঙ্কটি দেখো এখানে 230, এই 230 দ্বারা ভাগ দিতে হবে 49,800-কে। তাহলে আমরা লিখব এখানে 230, এটাকে আমরা ভাগ করতেছি 49,800 দ্বারা। বন্ধুরা আমরা দেখো 230 4-এর মধ্যে যায় না, কারণ ছোট। তারপর আমরা 2 ঘর নিলে 49 হয়, তাও ছোট হয়, তাই আমরা 3 ঘর নিলাম, নিয়ে দেখা যাচ্ছে 498, এটা কিন্তু 230-এর থেকে বড়। তো কতবার আমরা দিতে পারি? এটাকে যদি 200 কল্পনা করি আর এটাকে যদি 400 কল্পনা করি, তাহলে এটা 200 400-র মধ্যে 2 বার যায়।
সুতরাং আমরা এখানে দুইবার দিয়ে ট্রাই করব। 230 এটাকে দুইবার গুণ দিয়ে দেখব কত হয়। 0, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 460। তাহলে আমাদের এখানে ঠিক আছে। এই যে এর দূর পর্যন্ত সংখ্যা নিয়েছিলাম, সুতরাং 8-এর উপরে আমরা দিব দুইবার, দিলে হবে 460। এবার আমরা বিয়োগ করে দেব। নিচে 0 উপরে 8, তার মানে বিয়োগের বেলা 8ই নামবে। নিচে 6 উপরে 9, 6 থেকে 9 3 বড়, এই 4-এ 4-এ মিলে গেল, বামে 0 পড়ে না। এবার আমরা এই শূন্যটাকে নামিয়ে নিলাম, এই যে এই শূন্যটাকে নামানোর পরে দেখো 230 380-র মধ্যে কিন্তু একবার যাবে, দুইবার যাবে না। 200 হলে 460 হয়, আমরা দেখেছি। তো একবার দেব 230। বন্ধুরা এবার আমরা বিয়োগ করে দেব। 0 0 0। 3 থেকে 8 কত বড়? 5 বড়। তারপর হচ্ছে 2 থেকে 3 কত বড়? 1 বড়। বন্ধুরা দেখো 150 আমাদের ভাগশেষ দাঁড়ালো। এবার আমাদের আরও একটি শূন্য রয়েছে, এই শূন্যটা আমরা এখানে নামিয়ে নেব। তাহলে 1500 এখানে হয়ে যায়, মানে 1500। এবার 230 1500-র মধ্যে কয়বার যায়? আমরা যদি এখানে 1500 কল্পনা করি আর এখানে যদি 200 কল্পনা করি, তাহলে 6 দুগুণ 1200 আর 7 দুগুণ 1400 হয়। আমরা 7 বার না দিয়ে আমরা 6 বার দেখব যে 200, যেহেতু 30 সামনে আছে এই জন্য আমরা 6 বার দেখব। 0 3 6 18 8, হাতে থাকলো 1, 6 দুগুণ 12 আর হাতে রেখে হবে 13, 1380 হয়। তো এখানে 1500 যেহেতু আছে, আমরা আরও একবার বাড়াবো। আমরা 230 এটাকে 6 বার দিয়েছিলাম, এবার 7 বার দেব, দিয়ে দেখব 7 বার দিয়ে দেখব। 0 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 7 দুগুণ 14 আর 2 16। 0 3 7 21-এর 1, হাতে থাকে 2, 7 দুগুণ 14 আর 2 16। তাহলে দেখা যাচ্ছে 1610 হচ্ছে 7 বার দিলে, আর 6 বার দিলে হচ্ছে 1380 হচ্ছে। তাহলে আমরা এই 6 বারই দেব, কারণ আমরা এই যে 1600 নিতে পারবো না। আমাদের এই যেটা আছে এটার থেকে ছোট হলে সমস্যা নেই, কিন্তু বড় হলে সমস্যা আছে। তাহলে আমরা 6 বার দিয়ে দেখতেছি যে আমাদের 1380 হচ্ছে। তাহলে আমরা এখানে 6 বার দিব, দেওয়ার পর এখানে হবে 1380। তাহলে আমরা বিয়োগ করে দিই। 0 8 আছে, এই উপরে 0 যেহেতু উপরে যেহেতু ছোট, এটাকে 10 ধরবো আমরা। 8 আছে, কত হলে 10 মিলবে? 2, হাতে থাকলো 1, 3 আর হাতে রেখে হবে 4, 4 আছে, কত হলে 5 মিলবে? 1। তাহলে 120 হচ্ছে ভাগশেষ। বন্ধুরা দেখো আমাদের আর যাচ্ছে না, সুতরাং যেহেতু এটা 120 ছোট হয়ে গেল 230 থেকে, সুতরাং এটা আর কোনো সংখ্যা যেহেতু এখানে নেই, সুতরাং এটাই হবে আমাদের ভাগশেষ। তাহলে আমরা উত্তরে লিখব উত্তর। এখানে ভাগফল হচ্ছে 216 আর ভাগশেষ 120। এটাই হবে আমাদের উত্তর। বন্ধুরা আমরা 7 নম্বর এবং 8 নম্বর অঙ্ক দেখে নিই। বন্ধুরা এখানে 7 নম্বর অঙ্কটিতে বলা আছে 54001 এটাকে ভাগ করতে হবে 907 দ্বারা। তাহলে আমরা এখানে লিখে নেব যে এখানে এই ভাজকটা আমরা লিখে নেব 907, এটাকে ভাগ করতে হবে 54001 দ্বারা। তো বন্ধুরা দেখো 907 এটা কিন্তু 5 থেকে ছোট, 54 নেব, 54 থেকেও ছোট, আরও একটা সংখ্যা নেব 540 থেকেও কিন্তু 907 ছোট, সুতরাং আমরা আরও একটা সংখ্যা নেব। এবার হচ্ছে 54 হয়েছে, আর এখানে হচ্ছে 907। তো 907 54 মধ্যে কতবার যায়? আমরা জানি 5 নং 45, 6 নং 54। তো 6 900 হবে 5400, কিন্তু আমাদের এখানে যেহেতু 7 আছে, সুতরাং আমরা 1 কম নিব, মানে আমরা 5 নং নিব। যেহেতু এখানে 7 আছে কিন্তু এখানে 54 পড়ার কোনো
শূন্য বা কোনো নেই, সংখ্যা নেই। সুতরাং আমরা এখানে 907 এটাকে 5 বার নেব, নিয়ে দেখি কত হয়। 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 দিয়ে 0 গুণ করলে 0, কিন্তু হাতে 3টা বসে দিলাম। 5 নং হবে 45, তাহলে 5 নং 45, এখানে 54। আমরা দেখি আরেকবার যায় কিনা। 907কে আমরা 6 দ্বারা দিই, 6 7 42, 2 হাতে থাকলো 4, এই 6 দ্বারা 0কে গুণ করলে 0, হাতের 4টা বসে দিলাম। আর 6 নং 54। দেখো বন্ধুরা, এখানে কিন্তু 5442 হয়, যেটা এখানে কিন্তু নেই। এখানে কিন্তু 5000 ফুল 400 আছে, তাই আমরা এখানে 5 বারই নেব। তো 5 বার নিলে এখানে দিতে হবে 5 বার দিলে হয় 4 5 3 5। এবার আমরা বিয়োগ করে দেব। উপরে এটাকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে থাকলো 1 3, আর হাতে রেখে হবে 4। 4 থেকে 10 থেকে 4 গেলে হবে 6, হাতে থাকলো আবার 1 যায় 5কে ধরবে 5, আর হাতে রেখে হবে 6 আছে এই যেখানে, এটাকে 14 ধরতে হবে। 6 আছে, কত হলে 14 মিলবে? 6 আছে 8 হলে 14 হয়। আবার হাতে থাকলো 1 যায় এই 4কে ধরবে 4, আর হাতে রেখে হবে 5 আর উপরে 5 মিলে গেলে বামে শূন্য পড়ে না। এখানে দেখা যাচ্ছে 856। এই যে আমাদের এখানে একটা 1 ছিল, এটাকে এবার আমরা নামিয়ে নেব। নিয়ে দেখো 8651 হয়। তো বন্ধুরা, এটাকে 900 কল্পনা করলে এখানে এটাকে 8000 মানে 8600 কল্পনা করলে আমাদের এটা কয়বার যায়? 9 নং 81 হয়। তো 9 10 90 হয়, 9 নং 81, তার মানে আমরা এটা 9 বার দেব। 9 বার এটা গুণ করে দেখব যে কত আসে। 7 নং 63, 3 হাতে থাকলো 6, যেহেতু এখানে 0 গুণ করলে 0 হয়, হাতের 6টায় বসে গেল। আর 9 নং 81, তো এখানে 8163। এখানে যদি আর একবার দেই তাহলে আরও 900 বেড়ে যাবে, তাহলে হচ্ছে 90 হবে, 9000 হবে। তো ওটা আমরা বাড়িয়ে দিতে পারবো না, আমরা এই 9 বারই দেব। দিয়ে এখানে 9 বার দিয়ে লিখব হচ্ছে 8 1 6 3। এবার আমরা বিয়োগ করে দেব। 3 আছে, এটাকে যেহেতু উপরে ছোট, এটাকে 10 যোগ করে দেব 11। 3 আছে, কত হলে 11 মিলবে? 8 3 11, হাতে থাকলো 1 6, আর একে হবে 7 আছে, এই যে উপরে 10 যোগ করে দাও 15। 5 আর 10 15, তাহলে 7 আছে, কত হলে 15 মিলবে? 8 7 15। এবার আমাদের হাতে থাকলো আবার 1 যায় পরের এই সংখ্যাতে যোগ হবে, 1 আর একে হবে 2 আছে, কত হলে 6 মিলবে? 4। 8 8 মিলে গেল, বামে শূন্য পড়ে না। তো দেখো, এটা 488, এটা আমাদের ভাগশেষ থেকে গেল। আর কোনো সংখ্যা নেই, সুতরাং আর ভাগ যাচ্ছে না। তো এটাই ভাগফল হবে, এটাই ভাগশেষ হবে। তাহলে আমরা উত্তরটা লিখব। উত্তর ভাগফল 59, ভাগশেষ 488। বন্ধুরা, এটাই ছিল আমাদের 7 নম্বরের উত্তর। এবার 8 নম্বরে দেখো, বলা আছে 30,000, এটাকে ভাগ করতে হবে 420 দ্বারা। তো আমরা লিখব এখানে 420, এটাকে ভাগ দেব 30,000 দ্বারা। তো বন্ধুরা, আমরা 420 3 নিতে পারবো না, 30 নিতে পারবো না, 300 নিতে পারবো না। যেহেতু 300 420-এর থেকে ছোট, তাহলে আমরা একবারে 4টা সংখ্যা নেব, আমরা 3000 নেব। তো 3000, এই যে এটাকে যদি 400 কল্পনা করি, 400 3000-এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 4 7 28, 4 8 32 হয়, তাহলে 4 7 7 বার নেব। নিয়ে আমরা দেখব 420, এটাকে 7 দ্বারা গুণ করব, 0 7 2 14 4, হাতে থাকলো 1
4×7 = 28, 29, তাহলে হচ্ছে 2940। 7 বার দিলে আমরা 7 বারই দেব, কারণ আমরা যদি 8 বার দিই 32 হয়ে যাবে এখানে 30-এর জায়গায়। সুতরাং আমরা এখানে 7 বারই দেব, দিয়ে হয় 2940। এবার আমরা বিয়োগ করে দেব 0, 4 আছে কত হলে যে উপরে 10 ধরবো, তাহলে 6, হাতে থাকলো আবার 1, 9×1 = 10, 10 আর উপরে 10, এটাকে আমরা 10 ধরি, 10-এ মিলে গেলে 0, 10-এ মিলে গেলে 0 হয়। তারপর হাতে থাকলো 1, 1 যদি আমরা 2-এর সাথে ধরি 3 হয়, 3-এ আর এই 3-এ মিলে গেলে বামে 0 পড়ে না, সুতরাং এখানে আর কোনো 0 দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো বন্ধুরা, আমাদের এই যে একটা সংখ্যা রয়েছে 0, এটা আমরা নামিয়ে নেব। তাহলে 600 হলো, 420 600-র মধ্যে কয়বার যায়? একবার। সুতরাং আমরা এখানে একবার দেব, দিয়ে 420 লিখে নেব, নিয়ে এবার বিয়োগ করে দেব 0, এখানে 2 আছে কত হলে 10 মিলবে? 8, হাতে থাকলো 1, 1 যায় 4কে ধরবে, 4 আর হাতে রেখে 5, 5 আছে কত হলে 6 মিলবে? 1, তাহলে 180 হবে আমাদের ভাগশেষ। তাহলে আমরা এবার উত্তরটা লিখে ফেলি। উত্তর ভাগফল 71 আর ভাগশেষ 180। বন্ধুরা, 180 কেন ভাগশেষ? কারণ 420-এর থেকে 180 ছোট আর ভাগ করা সম্ভব হচ্ছে না, সুতরাং এটা ভাগশেষ হিসেবে থেকে যাবে। তো চলো আমরা 9, 10 এবং 11, 12 নম্বর অঙ্কটি দেখি।